হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি সকলে ভালো আছো। তো যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইলো। তো আমি তো অনেক দিন বাদে আর কি ভয়েস দিচ্ছি এই ভিডিওটার। তো তখন বাজে ওই 12টা নাগাদ আর কি। তোমাদের দাদা ভাই আর জামাইবাবু বাইকে চলে গেছে, আর আমরা টোটোতে যাচ্ছি, দিদি, আমি, মেয়ে। আর দেখো, হলুদে হলুদ, শুধু সর্ষে আর সর্ষে, মাঠ মাঠ সর্ষে। আমাদের বাপের বাড়ির এলাকায় এই সিজনে আর কি, এই ডিসেম্বর জানুয়ারিতে সর্ষে হয়, তারপরে আবার সর্ষে উঠে যায়, তারপরে আবার ধান হয়, সেটা আষাঢ় শ্রাবণ মাসে, জুন জুলাই। তো দেখো কি ভালো লাগছে, সবুজে আর সবুজ আর হলুদে হলুদ। তো এই রাস্তা দিয়েই আমি টিউশনিতে আসতাম। তখন গাড়ি তেমন চলতো না, সাইকেলেই আসতে হতো। তো সেই পুরনো দিনের কথাগুলো মনে পড়ছে, দিদি আর আমি গল্প করছি। তো ওইখানে নেমে গেছি, পিসির বাড়ি প্রথম। তো ভাবলাম পিসিকে একটু দেখে যাই, আর কবে আসি না আসি, 1 বছর পর আসি। আমি সবার সঙ্গেই একটু দেখা করার চেষ্টা করি। তো ওই দেখো নদীতে মাছ ধরছে জেলেরা। তো বন্ধুরা সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো দেখো এই যে পিসি বাড়ি, আর পিসি বাড়ির এখানেও পাশে নদী, এটা হারিয়া নদী। আর ওই ব্রিজ তখন ছিল না, আজ থেকে 16-17 বছর আগের কথা। তখন নৌকোতে যাতায়াত করতে হতো, তো ব্রিজ হয়েছে। তারপরে দেখো বাচ্চারা কাপড় দিয়ে কি সুন্দর দোলনা বানিয়েছে, এরা দোল খায়। তো পিসির নাতিরা আছে, নাতি নাতনি দোল খায়। আর তো পিসি বাড়িতে আবার তেজপাতা গাছ আছে। তো দিদি বলল, তো বলছে হ্যাঁ নিয়ে যা, বাড়ি গিয়ে একটু গরম জল দিয়ে সেদ্ধ করে শুকিয়ে নিবি, তবে অনেক সেন্ট হবে। তো দিদি বাড়ি এসে তারপরে ওইগুলো আবার একটু সেদ্ধ করেছিলাম। আর এই যে পিসির বৌমা বলছে, বেঁধে টেঁধে দিচ্ছে, বলছে দিদি আমি বেঁধে দেই, আপনি নিয়ে যান। তো ওই যে ভাইয়ের বউ ডালগুলো ভালো করে বেঁধে দিল। তারপরে পিসির সঙ্গে কথা বলে, পিসামশার সঙ্গে কথা বলে তারপরে আবার বেরিয়ে এলাম ওই তেজপাতা ডাল নিয়ে। আর দিদি তো পিছনে। আর এইগুলো ঘুঁটে, এইগুলো গোবর দিয়ে পাটকাঠি দিয়ে লম্বা লম্বা করে বানায়, জ্বালানি হিসাবে ব্যবহার হয়। তো অনেকটা উঁচু রাস্তাটা, একদম হাঁপিয়ে গিয়েছিলাম। হ্যালো বন্ধুরা, আমার পিসির বাড়ি থেকে এই যে তেজপাতার গাছ এনেছি, তেজপাতার ডাল কেটে দিয়েছে পিসি। তাহলে বন্ধুরা পরে কথা বলবো, হাঁপিয়ে গেছি। তো বন্ধুরা এই নদীটার নাম হারিয়া নদী। তো ওই দেখো ভ্যাসাল, ওটায় মাছ মারে জাল দিয়ে, ওটাকে ভ্যাসাল বলে। তো দেখো ভিউটা দারুণ লাগছে না? মাসি কোথায় খালি হাতে যাবে, মাসিকে বড় একখান দিয়েছে ধরিয়ে। কত ভারী ব্যাগ দিয়েছে। তো বন্ধুরা সামনে একটা টোটো পেয়েছি, চেপে পড়েছি, আর হাঁটতে পারিনি, হাঁপিয়ে গেছি। দিদিকে বলছি এই ওঠ, আর পারছি না। ওই যে চলে এসেছি হেঁটে হেঁটে, তোমাদের নেমে গেছি টোটোর থেকে, তোমাদের দাদাভাই আগে, আর ওই যে ওইদিকে জামাইবাবু। তো ওই যে বাড়িতে এখন ঢুকবো, বাপের বাড়ি।
প্রথমে ঢুকেছিলাম দাদার বাড়ি, মেজদার বাড়ি। তো ভিডিও আর করতে পারিনি তখন, গল্প গল্পে সব ভুলে গেছি। তারপরে বৃষ্টিকে বলছিলাম এই ভিডিও করেছিস? বলছে না। তারপরে আমি বললাম না, এই বাড়িটার একটু ভিডিও কর। তো যে হ্যাঁ, বাড়িতে উঠছি। আর এখানে ড্রাগন ফ্রুট লাগিয়েছে দাদা, মেজদা লাগিয়েছে। আর ওটা জলপাই গাছ, আমি লাগিয়েছিলাম গাছটা ছোট্টবেলায়। ছোট বৌদি ধান সেদ্ধ করে এই যে মেলে দিয়েছে। আর এটা আমাদের মন্দির, রাধাকৃষ্ণ মন্দির। আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি ওই মন্দির দেখে এসেছি। তো বাবাই করেছিলেন, তো বাবা তো এখন নেই। আর এটা আমাদের সেই ঘর, শাল কাঠের ঘর। বাবা মা এই ঘরে থাকতেন, এখন নেই। যত্নে না থাকলে যা হয় বন্ধুরা, যত্ন নেই আর নেই, ঘরের অবস্থাও খারাপ। এই ঘরেই থেকেছি, বড় হয়েছি, পড়াশোনা করেছি এখান থেকেই। তো সেই পুরনো কথাগুলো মনে পড়লে খারাপ লাগে আর কি, কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই, প্রকৃতির নিয়ম। তো বন্ধুরা, চলে এসেছি বাড়ির পিছনটা, সব ঘুরে ঘুরে দেখছিলাম, 1 বছর পর এসেছি। তো এই যে দেখো, জমিতে সর্ষে বুনেছে দাদারা, দেখতে কি সুন্দর লাগছে তাই না, হলুদ আর হলুদ। তো আবার এই জমিতে ভুট্টাও লাগিয়েছে। আগে ভুট্টা চাষ হতো না, এখন দেখছি ভুট্টা চাষও হয়। হ্যালো বন্ধুরা, দেখো আমার বাপের বাড়িতে এসেছি। তো এই যে সর্ষের জমিতে এসেছি। তো কি রোদ বাবা, এদিকে ভীষণ রোদ। তো দেখো সর্ষে আর সর্ষে, হলুদ আর হলুদ, মাঠকে মাঠ। তো সবাই আছে, একটু ভিডিও করে নিলাম লাস্ট। এখন বেরিয়ে যাব। চা টা খেয়েছি, বৌদি চা করে দিয়েছিল। তো বন্ধুরা, এই বাড়ি থেকে বেরিয়ে মেজদার বাড়িতে গিয়েছিলাম, লুচি তরকারি বৌদি করেছিল। তো সবাই খাওয়া দাওয়া করলাম। তো সেখানে আর ভিডিও করা হয়নি। পরে মেয়েকে বলেছিলাম, পরে দেখছি আর ভিডিও নেই। তো একটু মনটা খারাপ লাগছিল। তো ওইখান থেকে চলে এসেছি উপযোজনা কেন্দ্র। তো এখানে সৎসঙ্গ উৎসব হচ্ছিল। তো এখানে তোমাদের দাদাভাই বলছে এখানে যখন এসছি, উৎসব হচ্ছে, তাহলে চলো ঠাকুর প্রণাম করে আসি। তো ঠাকুর প্রণাম টনাম করলাম। তার কিছুক্ষণের মধ্যেই আর কি ধ্বনি দিয়েই শেষ হয়ে গেল। আসলে আমাদের আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে। তো কি করার আছে আর। তো প্রণাম টনাম করে তো বন্ধুরা চলে গিয়েছিলাম বাড়িতে।
তো ব্লগটা আজকে এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। তো বন্ধুরা দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।